আজকে কম্বোডিয়াতে সবথেকে বড় এবং প্রফিটেবল বিজনেসের আইডিয়া দিতে যাচ্ছি। আমরা জেনেছি যে কম্বোডিয়াতে জমির দাম অনেক সস্তা, এখানে এগ্রিকালচার বিজনেসগুলোর উপর অনেক লাভবান হয়ে যায়, যেখানে সবজির দাম মানে ফসলের দাম রয়েছে প্রচুর পরিমাণে বেশি। এই ইনফরমেশনটি আপনাদের উপরে ভিত্তি করে টোটাল কিন্তু কারো কাছেই কোনো ইনফরমেশন, সঠিক ইনফরমেশন এবং নিখুঁত ইনফরমেশন নেই যেটা দিয়ে বিজনেস প্ল্যান বাংলাদেশে বসে করা যেতে পারে। সেই তথ্য আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণভাবে দিব যে কী কী সবজির দাম এখানে বেশি, কী কী সবজি আমরা উৎপাদন করব, কতটুকু উৎপাদন করলে কতটুকু প্রফিট আসা সম্ভব, টোটাল A to Z আমরা আজকে প্রমাণ সহকারে হিসাব করে করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা আজকে এগ্রিকালচার বিজনেস করে যাব। বিজনেসের মোটামুটি প্ল্যানটা করেছি যে মোটামুটি 30 লক্ষ টাকার মতো একটা ইনভেস্টমেন্ট নিয়ে আমরা মাঠে নামবো, যেটা থেকে বছরে 1 থেকে 1.5 কোটি টাকা ইনভেস্টমেন্ট হওয়া সম্ভব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, প্রয়োজনে একবার না 10 বার ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন, সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা কম্বোডিয়াতে কেন সবজির বিজনেস করতে যাব, এখানে এগ্রিকালচার বিজনেস কেন করব? একে তো কম্বোডিয়াতে জমি পর্যাপ্ত পরিমাণে উর্বর জমি রয়েছে, এখানে মাল্টিপুল ওয়েদার রয়েছে, মানে শীতকালীন সবজিও এখানে শীতকালের দেশও রয়েছে, শীতকালীন সবজি উৎপাদন করা সম্ভব এবং গ্রীষ্মকালীন সবজি উৎপাদন করা সম্ভব। আমরা সবজি নির্বাচন করে এরিয়া নির্বাচন করব। প্রাইস, এখানে সবজির দাম শুনলে আপনি চমকে যাবেন যে এত পরিমাণে সবজির দাম এবং সবজির চাহিদা মার্কেটে কি পরিমাণ রয়েছে। কম্বোডিয়াতে এখনও প্রতিদিন সরকারি হিসাব অনুযায়ী প্রতিদিন 1000 টন সবজির চাহিদা মার্কেটে রয়েছে। ইনফরমেশন দেখে নিন। কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ালিটি, যে সবজিগুলো এখানে উৎপাদন করা হয় প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অনেক ভালো, কারণ মাটি উর্বর এবং আবহাওয়া অনুকূলে থাকার কারণে কোয়ালিটিগুলো অনেক ভালো হয়, আর দেখতেও অনেকগুলো তাজা তরতাজা ফ্রেশ মনে হয়। তাহলে দাম পেয়ে গেলাম, ভালো কোয়ালিটি আমাদের ভালো হয়ে গেল। আর এইবার আসতেছে যে বিজনেসে আমরা প্রত্যেক বিজনেসে কিছু ডিফারেন্সিয়েশন তৈরি করি, মানে নতুনত্ব নিয়ে আসি। কম্বোডিয়াতে কিছু কিছু জিনিসের সাইজ যেটা রয়েছে সেটার থেকে আমাদের বাংলাদেশি জিনিসের সাইজ অনেক বেশি বড় এবং দেখতে আকর্ষণীয়, খেতে স্বাদ। তো সেই সকল প্রোডাক্ট ভেরিয়েশন আমরা তৈরি করে নেব। যেমন উদাহরণস্বরূপ ধরুন তরমুজ, আমাদের দেশে কিছু কিছু তরমুজ দেখেছেন যে ছোটো ছোটো তরমুজ, এতটুকু সাইজের তরমুজ বিক্রি করা হয়, সেই সকল তরমুজই কিন্তু শুধুমাত্র কম্বোডিয়াতে উৎপাদন করা হয়েছে। কিন্তু আমাদের দেশে যে সকল তরমুজ রয়েছে এক একটা তরমুজের সাইজ তো হয় 10 থেকে 15 কেজি পর্যন্ত। ওই প্রোডাক্ট যদি কম্বোডিয়ানদেরকে দেখানো যায় এরা বলবে যে এটা প্লাস্টিকের বল, এদের বিশ্বাসে আসবে না। সুতরাং আমরা এই সকল প্রোডাক্টকে সিলেক্ট করে করে নিয়ে বিজনেস করার চেষ্টা করব। আমরা বাংলাদেশিরা ব্যবসায়িক জাতি, আমরা তো ব্যবসা করার জন্য বিদেশে যেতে পারি। আমরা কেন একজন শিক্ষিত লোক হয়ে শুধুমাত্র এই ঘর মোছার কারণে, এই ঘর মোছা, মার্কেট মোছা, এইসব ক্লিনার, এইসব জবের জন্য যাব? কম্বোডিয়া অপার সম্ভাবনাময় একটি দেশ, এখানে সম্ভাবনাগুলোকে কীভাবে কাজে লাগানো যায় সেভাবেই সেই বিস্তারিতই কিন্তু আমি চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কম্বোডিয়াতে কিন্তু রয়েছে লিমিটেড ওয়ার্কিং সোর্স, একমাত্র পৃথিবীর একমাত্র দেশ কম্বোডিয়া যেটাতে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা আসা সম্ভব এবং এ পর্যন্ত খোলা রয়েছে। কিন্তু এখানে কিন্তু লিমিটেড ওয়ার্কিং সোর্স রয়েছে। আপনি কনস্ট্রাকশনের কাজ পাবেন, গার্মেন্টসের কাজ পাবেন, আর কিছু ক্লিনারের কাজ পেয়ে যাবেন। এর বাইরে কিন্তু লিমিটেড সোর্স নেই, কিন্তু অপার সম্ভাবনাকে আমরা কাজে লাগাবো এইভাবে। তো কথা না বেরিয়ে চলুন না ভিডিওটি মূল পর্বে চলে যাই। আমরা আগে দেখে আসি যে কম্বোডিয়াতে সবজির দাম কেমন। প্রথমে চলে আসি যে তরমুজের কথা, যেটা বললাম আমার প্রিয় ফল। তো তরমুজের দাম কত টাকা এখানে? যদি কম্বোডিয়াতে সব ছোট ছোট তরমুজ হয়, এটা 50 সেন্ট থেকে $1 মধ্যে পাওয়া যায়। যদি কোনো তরমুজের ওজন 1 কেজি হয়ে থাকে তাহলে সেই 1 কেজি তরমুজের দাম $1.5 হবে। এটা হচ্ছে অনলাইনে বিক্রি করা হয় এই দামে। লোকাল বাজারগুলোতে এর থেকে একটু 20% বা 10% কম দামে পাওয়া যায়। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন। দেখতে থাকুন, তাহলে সব কিছু বুঝে যাবেন। 132 টাকা পড়বে 1 কেজি তরমুজ কিনতে আপনার এখান থেকে। সাইজ হবে তারপরে ছোট, এখানে ছোট। কলা, কম্বোডিয়াতে তো এতদিন আসার পরে তো কলা একদিনই কেনার সাহস করেছিলাম। এখানে যে সকল লোকাল কলা পাওয়া যায় সেগুলো আমাদের বাংলাদেশে যে পাহাড়ি কলা রয়েছে, যেটা আসলে 10-15 টাকা হালি, তারপর আমরা বাঙালিরা খাই না, সে সকল কলাই কিন্তু শুধুমাত্র কম্বোডিয়াতে উৎপাদন হয়। তবুও এর দাম পড়বে আপনাকে 700 গ্রাম কলা ওজনে হিসাব করে 700 গ্রামে কয়টা কলা পাবেন হিসাবে করতে গেলে $2.20, মানে 193 টাকা গুনতে হবে আপনাকে কলা।
সুতরাং এবার হচ্ছে যে বরবটির কথা আসি। কম্বোডিয়াতে এই ভেজিটেবলটা প্রচুর পরিমাণে চলে, দেখতেও অনেক সুন্দর বরবটি, যেটা বিন লং ইংলিশ নাম আছে। এই বরবটির প্রাইস যদি আপনি 1 কেজি বরবটি কম্বোডিয়াতে কিনতে যান তাহলে $2.10 গুনতে হবে আপনাকে, 184 টাকা গুনতে হবে লোকাল মার্কেট থেকে। কোয়ালিটি অনেক ভালো আছে। এই বরবটির দাম উৎপাদন করতে কত টাকা লাগে? বাংলাদেশে তো বরবটি 20-30 টাকা কেজি সিজনে থাকে। আলু, এবার আসেন আলু। আমরা তো বাঙালি, আমাদের প্রধান সবজি তো আলু। এই আলু তো কম্বোডিয়াতে বাংলাদেশিরা এসে খাওয়া ছেড়ে দিবে আলুর দাম দেখে, কারণ আলুর 1 কেজি কোয়ালিটি ফুল আলু যদি আপনি কিনতে যান মার্কেট থেকে আপনাকে $1.5 করে গুনতে হবে, 132 টাকা 1 কেজি আলুর জন্য আপনাকে গুনতে হবে। তো বুঝতেই পারতেছেন যে এই আলুর কী অবস্থা। আর এই আলুগুলোর টেস্ট আমাদের দেশি আলুর মতো এতটা টেস্টি আলু না। এবার আসি বেগুনের কথা। এই বেগুনটা কিন্তু স্বল্প সময়ে উৎপাদন করা সম্ভব। বেগুন মোটামুটি আপনাকে 44 টাকা করে পার কিলো গুনতে হবে যদি আপনি লোকাল মার্কেট থেকে কিনতে যান। এবার আসি যে এই প্রোডাক্টটা কম্বোডিয়াতে নেই অ্যাভেলেবল, গ্রিন চিলি, কাঁচামরিচ। কাঁচামরিচ যেগুলো এটা ছবিতে দেখতে পাচ্ছেন, এই কাঁচামরিচগুলো অনলাইনে $3 করে কিলোতে বিক্রি করা হয়। তো কিন্তু এটার সাইজ কিন্তু আবার এরকম আধা হাতের উপরে বা এতটুকু সাইজের এত বড় বড় মরিচ এগুলা, কিন্তু এগুলো সচরাচর ব্যবহার করা হয় না। কাঁচামরিচ হিসাবে গ্রিন চিলি, কাঁচামরিচ তো পাওয়াই যায় না। এখানে রেড চিলি, লাল কাঁচামরিচ পাওয়া যায় যেটার সাইজ 4 ইঞ্চির মতো হবে। এই কাঁচামরিচটাই কিন্তু মার্কেটে আসে, কিন্তু গ্রিন চিলি আমাদের দেশে যেটা হয় সবুজ কাঁচামরিচ, এই সবুজ কাঁচামরিচই কিন্তু মার্কেটে নেই। এই মার্কেটে অ্যাভেলেবল না। সবুজ কাঁচামরিচ কিনতে গেলে এতটুকু সাইজের কাঁচামরিচ কিনতে হয়, যেগুলো আমাদের দেশে আসলে ফেলে দেওয়া হয়, খাওয়া হয় না। তো সেই সকল সবজি কিন্তু বুঝতেই পারছেন যে কাঁচামরিচ যদি আমরা এখানে নিই এস্টিমেটেড $2 করে 176 টাকা করে কেজি পড়বে আপনার কাঁচামরিচ কিনতে হলে আপনাকে। এবার আসি পুঁই শাক, আমার প্রিয় ভেজিটেবল, বেবি ক্যালি বলা হয় যেটাকে ইংলিশের নাম। কম্বোডিয়াতে এগুলো প্রচুর পরিমাণে খাওয়া হয়, কিন্তু যদি আপনি 1 কেজি পুঁই শাক কিনতে যান আপনাকে $3.90 গুনতে হবে বাংলাদেশি টাকার। 343 টাকা আপনাকে 1 কেজি পুঁই শাক কেনার জন্য গুনতে হবে। এবার বুঝে নিন। পেঁয়াজ, অনিয়ন, যেটা সচরাচর সবারই লাগে, কম্বোডিয়ান আসুক আর ইউরোপিয়ান আসুক আর যে দেশের লোকে আসুক, পেঁয়াজ তো সবাই ব্যবহার করবে। পেঁয়াজের 1 কেজি পেঁয়াজের দাম পড়বে, আমাদের যে দেশি বেস্ট কোয়ালিটির পেঁয়াজটা হয় কিন্তু সেটাও কিন্তু এখানে হয় $2.45, তার মানে 215 টাকা করে 1 কেজি পেঁয়াজের জন্য গুনতে হবে। এরকম শত ভেজিটেবল রয়েছে, শত আইটেম রয়েছে, বলতে গেলে পরে ভিডিও এখানেই শেষ হয়ে যাবে। নিচে ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে দেখে আসবেন যে কোন সবজির দাম কত, তারপর আপনারা প্রোডাক্ট নির্বাচন করবেন। এবার আসি যে আমরা এতগুলো সবজির মধ্যে থেকে অনেকগুলো সবজি বাছাই করে নিয়ে চাষাবাদ করব, আমরা এগ্রিকালচার করব। তো বাছাই কোনটা প্রোডাক্ট করবেন সেটা আপনাদের উপরে। আমি 2টা ডেমো প্রোডাক্ট হিসেবে দেখিয়ে দিচ্ছি যে শুধুমাত্র আপনি 1 হেক্টর জমিতে কী পরিমাণে আপনি আলু এবং তরমুজ উৎপাদন করলে আপনার কীরকম পরিমাণে প্রফিট হতে পারে সেটার হিসাব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে যদি জমি রেন্ট নিতে হবে। আমরা শুনেছি যে কম্বোডিয়াতে জমির ভাড়া কম, মানে দাম কম এবং ভাড়া কম। আমরা তো জমি লিজ নিব, কিনবো না একবারে। তো 1 হেক্টর জমি, তার মানে 6 বিঘার একটু বেশি একটা জমিতে আসতেছে। 1 হেক্টর জমি যদি আপনি কম্বোডিয়াতে রেন্ট নিতে যান, বাৎসরিক আপনার রেন্ট মোটামুটি $300 মতো পড়বে। বাংলাদেশি টাকার 26,400 টাকা, মানে 6 থেকে 7 বিঘা জমির জন্য আপনি 26,400 টাকা আপনাকে 1 বছরে পে করতে হবে জমির মালিককে। তো এরকম 1 হেক্টর জমি তো আর এত ছোট পরিমাণে জমি নিয়ে কেউ বিজনেস করবে না। তো নিলে পরে 10 হেক্টর 5 হেক্টর করে জমি নেওয়া হবে। তো চলে আসে আমরা এই 1 হেক্টর জমি নিয়ে নিলাম। 1 হেক্টর জমিতে আমরা আলু উৎপাদন করব। মোটামুটি যদি 1 হেক্টর জমিতে একজন অনভিজ্ঞ ফার্মারও উৎপাদন করেন, গুগলের রেকর্ড অনুযায়ী, গুগলে এখানে দেখুন কিছু ডিটেলস দেওয়া আছে, তাহলে মানে প্রথম বছরে 25 টন উৎপাদন করতে থাকবে। আর যদি অভিজ্ঞ ফার্মার হয়ে থাকে তাহলে কিন্তু 40 থেকে 70 টন পর্যন্ত উৎপাদন করা সম্ভব। সেটাকে হিসাব করে দেখুন। আর 1 টন হচ্ছে কত কেজিতে? 1000 কেজিতে। 1000 কেজিতে 1 টন হচ্ছে আপনার জমি থেকে উৎপাদন হবে 1 হেক্টর জমি থেকে 25,000 কেজি আলু, যেটার মার্কেট ভ্যালুয়েশন 132 টাকা করে হলে মার্কেটের ভ্যালুয়েশন 33 লক্ষ টাকা, যেটার প্রোডাক্টের প্রাইস
কিন্তু 33 লক্ষ টাকা তো আপনি বিক্রি করতে পারবেন না, আপনাকে 3 ভাগের 1 ভাগে বিক্রি করতে হবে, কারণ আপনাকে তো হোলসেল মার্কেটে সেল করতে হবে অথবা আপনার জমি থেকে এসে কিনে নিয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে যদি 3 ভাগের 1 ভাগ দামও আমরা পাই, 1 হেক্টর জমি থেকে মাত্র 11 লক্ষ টাকা আমরা কিন্তু প্রফিট পেয়ে যাব। আর 1 হেক্টর জমি চাষাবাদ করতে কতজন লোকের প্রয়োজন? এগ্রিকালচার বিজনেস এমন একটি বিজনেস যে বিজনেসে কিন্তু কোনো লস নেই। যে অভিজ্ঞ আছে সে বেশি পরিমাণে উৎপাদন করতে পারবে, যার অভিজ্ঞতা কম আছে সে কম পরিমাণে উৎপাদন করতে পারবে, কিন্তু কোনো লস হয় না এগ্রিকালচার বিজনেসে। তো বুঝতে পারছি যে 1 হেক্টর জমি থেকে আমরা 11 লক্ষ টাকা শুধুমাত্র একটা সবজি আলু দিয়ে আমরা করতে পারবো। ঠিক আছে, এবার চলে যায় আরেকটাতে আসেন, তরমুজ, ওয়াটারমেলন। এই তরমুজ 1 হেক্টর জমিতে কী পরিমাণ উৎপাদন করা সম্ভব? তরমুজের হিসাবটা দেখুন, পার একর জমিতে 1600 থেকে 1800টি প্লান্ট মানে তরমুজের গাছ লাগানো যায়। আমরা তরমুজের বীজগুলো যদি বাংলাদেশ থেকে নিয়ে এসে এখানে চারা জন্মিয়ে এবং এগুলাকে চাষাবাদ করি, তাহলে কিন্তু আমাদের দেশে যে তরমুজটা প্রায় 10-15 কেজি ওজনের সাইজও হয়, সেটা কিন্তু আবহাওয়াগত কারণে বেশি এত বড় না হলে পরেও কিন্তু 3-4 কেজির উপরে তাদের সাইজ হবে ধারণা করা যাচ্ছে। তো যদি আমরা পার একর জমিতে 1600 থেকে 1800টি করে গাছ লাগাই, একটা করে তরমুজ গাছে 2টা থেকে 4টা করে তরমুজ ধরে, তো 2টা থেকে 4টা আমরা অ্যাভারেজে 3টা করে তরমুজ ধরে নিলাম। তার মানে কি আমাদের পার একর জমিতে প্রায় 1600টা গাছ থাকলে পরে 3টা করে সবজি আসলে পরেও 4800টি তরমুজ আমাদের কিন্তু থাকবে। এক একটা তরমুজের ওজন যদি 3 কেজি করেও হয় তাহলে 14,400 কেজি তরমুজ আমাদের হতে যাচ্ছে, যেটার মার্কেট ভ্যালুয়েশন 132 টাকা করে, 19 লক্ষ টাকা যেটার প্রাইস। এখন আমি কিন্তু হিসাবটা দেখেছি পার একরে, কিন্তু আমাদের কিন্তু হেক্টরের হিসাবটা দিয়েছি। একর থেকে হেক্টরে নিয়ে আসেন, 1 হেক্টর জমিতে 45 লক্ষ টাকার তরমুজ উৎপাদন করা সম্ভব। এখন 45 লক্ষ টাকা আপনি পাবেন না, আপনি 3 ভাগের 1 ভাগ পাবেন। তরমুজের দাম কিন্তু বেশি পাবেন, কারণ এরা লোকালরা যে ছোটো সাইজে উৎপাদন করতেছে, আপনি কিন্তু সেটাই বড় সাইজে করতেছেন, লোকালদের থেকে দাম বেশি পাবেন। তো আমরা সবথেকে কম হিসাবটাই ধরি, তবুও কিন্তু আমাদেরকে 15 লক্ষ টাকা থাকতেছে এখানে। তো 1 হেক্টর জমির পিছনে কয়জন লোক প্রয়োজন হয়? তো এরকম অনেক বিজনেস রয়েছে। তাহলে 2টা প্রোডাক্ট দিয়ে বুঝতে পারতেছেন যে এই পরিমাণে উৎপাদন করা সম্ভব, এই পরিমাণে টাকা উপার্জন করা সম্ভব। আমরা তো ছোট পরিসরে বললাম যে এটা 1 হেক্টর 2 হেক্টর গেল, আমরা তো 10 হেক্টর জমি নিয়ে কাজ করবো। 10 হেক্টর জমির খরচ আসতেছে বছরে 2,64,000 টাকা মাত্র। 10 হেক্টর জমি নিয়ে যদি এরকম 4টা প্রোডাক্ট আপনারা নির্বাচন করে নিয়ে বিজনেস করতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের প্রফিটের সীমা কতটা হবে? এরকম 10 ডাবল হবে, 1 কোটি টাকা হবে। আপনাদের উৎপাদন খরচ বাদ দিয়েও কিন্তু 1 কোটি টাকার মতো প্রফিটের থেকে যাবে। বিগেইনার হিসাব কিন্তু তুলে ধরেছি যে বিগেইনার হিসাবে কীভাবে হয়। এখন আরও কিছু কাজ আপনি করতে পারেন, যেখানে কৃষিকাজের পাশাপাশি এখানকার লোকাল চিকেন যেগুলো, কম্বোডিয়ান যেগুলো মুরগি হয়, লোকাল মুরগি হয়, 4 মাসের মধ্যে এই মুরগির সাইজ এক একটা 2.5 থেকে 3.5 কেজি পর্যন্ত, 4 কেজি পর্যন্ত সাইজের হয়ে থাকে। 1 কেজি মুরগির মার্কেট ভ্যালুয়েশন যেটাতে টোটাল 600 থেকে 700 টাকা বাংলাদেশি টাকা। তার মানে এক একটা মুরগির প্রাইস কত আসতেছে দেখেন, 1,500 থেকে 2,000 টাকা একটা মুরগির প্রাইস পড়ে যায়। এটা কিন্তু লোকাল চিকেন, এবং এগুলো কিন্তু ফার্মেই চাষ করা হয় কম্বোডিয়াতে, এগুলা খেতে হয়ে যায়। আরও একটা ইনফরমেশন দিই, রাজহাঁস যেটাকে আমাদের বাংলাদেশে বলা হয়, একটা রাজহাঁস কিনতে গিয়েছিলাম $50, মোটামুটি খুব বেশি বড় না মাঝারি সাইজের একটা রাজহাঁস যদি কিনতে যায়। এগুলো খুব বেশি সচরাচর চলে না, কিন্তু $50 একটা প্রাইস, এটাও আপনাকে বুঝতে হবে। টার্কি মোটামুটি ছোট একটা বাচ্চা, মোটামুটি একটা সাইজের টার্কি কিনতে গেলে পর $50 গুনতে হয়। এই সকল প্রোডাক্ট তো করা এগ্রিকালচারের পাশাপাশি তো এইসব ফার্মিং করাই যায়। তো এই সকল নিয়ে কীভাবে এগুলো মুরগি চাষ, টার্কি চাষ এগুলো করা যায়, সেগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত ভিডিও থাকবে। তো এখন বোঝার চেষ্টা করলাম যে আমরা 10 একর জমি যদি চাষাবাদ করি, এরকম 4-5টা প্রোডাক্ট আইটেম নিয়ে চাষাবাদ করি, কিংবা মাছ চাষ করি, সাথে সাথে মাছ চাষ করি, তাহলে কিন্তু সাথে সাথে আমাদেরকে বছরে 1 কোটি টাকা ইনকাম করার কোনো ব্যাপার না। এখন কথা হচ্ছে যে 1 কোটি টাকা ইনভেস্ট করার জন্য 30 লক্ষ টাকা ইনভেস্ট করতে হচ্ছে। আপনি তো একা করতে পারবেন না, আপনি যদি একা ইনভেস্টমেন্ট করতে চান, আপনাকে কম্বোডিয়াতে এসে আবার লোকাল ওয়ার্কার নিতে হবে, অথবা বাংলাদেশ থেকে ওয়ার্কার নিয়ে এসে আপনাকে কাজ করতে হবে। আমরা তো সবসময় বিগিনার লেভেলের বিজনেসম্যানদের কথা বলতেছি, যারা শুধু বিদেশে কাজই করতে যায়, তাদেরকে বিজনেসের রাস্তা দেখাচ্ছি। তো
তো এরকম একা করতে পারবেন না, 5 জন মিলে 6 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে কম্বোডিয়ার মাটিতে এসে নামেন। আমি তো বলিনি স্যার আমাকে টাকা দিতে হবে, আপনি এসে আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, এগুলোর বাস্তবতা রূপান্তর করবেন আপনারা। 30 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলে পরে কিন্তু সেটা হয়ে যায়। কীভাবে 30 লক্ষ টাকা 5 জন মিলে ইনভেস্টমেন্ট করলে হয়ে যায়? 10 একর জমি নিয়ে নিলেন, যেটা হচ্ছে 10 একর জমি নিয়ে নিলেন, আপনার 2,64,000 টাকার মতো পড়লো। আর 5 জন মানুষের ভিসা খরচ অথবা কম্বোডিয়াতে এসে আপনারা কোম্পানি ওপেন করেন, সেগুলো বাবদ আমি 12 থেকে 14 লক্ষ টাকার মতো ধরে রাখতে পারি। তাহলে এর বাইরেও কিন্তু আপনাকে 1 বছর সার্ভাইভ করতে হবে। আপনাদের নিজেদের থাকা খাওয়ার খরচ আছে, ফার্মিংয়ের জন্যে আপনাদের ইকুইপমেন্ট কিনতে হবে, সব কিছু মিলে 30 লক্ষ টাকা, এবং ফার্মিংয়ের জন্য কিছু ইকুইপমেন্টের জন্য ম্যাক্সিমাম 40 লক্ষ টাকা বাজেট করা যেতে পারে। এখন এত ইনফরমেশনগুলোকে কাজে লাগাবেন কীভাবে? আপনাদেরকেও তো বাংলাদেশ থেকে এটার প্ল্যান করে আসতে হলে পরে প্রথম যেটা হচ্ছে যে কথা, যে ভিসা সলিউশন কি, আমি যে কম্বোডিয়াতে যাব, কোন ভিসায় যাব, কি ভিসায় যাব, কিভাবে যাব। কারণ আপনি ট্যুরিস্ট ভিসায়ও আসতে পারেন, আপনি বিজনেস ভিসায়ও আসতে পারবেন, অথবা এখানে এসে কোম্পানি ওপেন করতে পারবেন। কিন্তু এটা ডিপেন্ড করতেছে এটা আপনার পাসপোর্টে কতগুলো ভিসা রয়েছে, অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করতেছে। অভিজ্ঞ কনসালটেন্টদের সাথে পরামর্শ করে নেবেন এগুলোর ব্যাপারে। কোম্পানি ওপেন, কোম্পানি কি কম্বোডিয়া থেকে, বাংলাদেশ থেকে ওপেন করে কম্বোডিয়াতে আসবেন, নাকি কম্বোডিয়াতে এসে ওপেন করবেন, বিস্তারিত এগুলো তো কনসালটেন্ট আপনাদেরকে বলে দিবে কোম্পানি কীভাবে ওপেন করবেন। এখন কতজন মানুষ মিলে, আমরা বললাম যে 5 জন মানুষ মিলে কিন্তু এই কাজটা করা সম্ভব। এখন এই 5 জন মানুষ আপনারা একত্রিত হবেন কিভাবে? আপনারা দেখুন, বিদেশ যাওয়ার জন্য তো অনেকই লোক হয়, আপনারা 5 জন বন্ধুবান্ধব হিসাবে আসতে পারেন। স্টুডেন্ট এই বিজনেস করতে পারে, যারা ফার্মিং করে তারা এই বিজনেস করতে পারে, যে কোনো ধরনের লোক, যে কোনো পেশার লোক এগুলো করতে পারে। কিন্তু আমাদের তো বেশি আজ এরা সম্মান আসে কোথা থেকে জানি না। আমরা বিদেশে ঝাড়ু পোছা দিতে আসতে পারবো, কিন্তু এসে যদি শুনে কেউ ফার্মিং করতেছি তাহলে তো মান থাকবে না। এসব থার্ড ক্লাস চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। এই সকল সুযোগ সুবিধাকে কাজে লাগান। তাহলে 5 জন মানুষ মিলে আপনি কনসালটেন্টদের সাথে পরামর্শ করেন, এরকম হাজার হাজার লোকজন যোগাযোগ করে এইসব কনসালটেন্টদের সাথে, আপনাদের 5 জনকে তারা একত্র করে দিতে পারবে যে আপনারা 5 জন মিলে একটা প্রজেক্টে বিজনেস চালু করেন। আপনারা কনসালটেন্টদের সাথে কথা বলবেন, কোনো সমস্যা নেই। কিভাবে জমি লিজ নেওয়া যেতে পারে? আমি তো কম্বোডিয়াতে জন্মাই নেই, এটা তো আমার মাতৃভূমি না। আমি এসে যখন রাস্তায় রাস্তায় ঘুরেছি, হ্যাঁ এটা ঠিক ছিল যে আমার ইংলিশ স্পিকিং লেভেল ভালো থাকার কারণে একটু কমিউনিকেশন ভালো হয়েছে, কিন্তু কম্বোডিয়াতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ব্যবহার করা যায় টুকটাক, কিন্তু রাস্তাঘাটে তো করা যায় না। তো আপনারা চেষ্টা করলে পরে অবশ্যই পারবেন। অথবা জমি লিজ নেওয়ার ব্যাপারে যদি কোনো সহযোগিতা করতে পারি, আমি ইনফরমেশন, তথ্য আমি আপনাদেরকে দিব। আমি আপনার কাছে জমি বিক্রি করবো না, কিন্তু তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো। প্রোডাক্ট কীভাবে সেল করবেন? আপনার যখন ফার্মিংটা হয়ে যাবে, লোকাল মার্কেটগুলোকে অ্যানালাইসিস করে নেবেন যে লোকাল মার্কেটে এগুলো কীভাবে সেল করা হয়। পাইকারি ব্যবসায়ীরা কিন্তু সরাসরি এখানকার জমি থেকে নিয়ে আসে প্রোডাক্ট, সে তাদের সাথে কন্ট্যাক্ট করে রাখবেন। সব কিছু মিলে কিন্তু করা সম্ভব, অসম্ভব একটা কথাও বলিনি, সব কিছুই সম্ভব। কম্বোডিয়াতেও দিন দিন চাহিদা বেড়ে যাচ্ছে, তো আমরা এই সকল বিজনেস করার জন্য আরও ডিটেলসে তথ্য দেওয়ার জন্য প্রস্তুত আছি। যদি আপনাদের প্রয়োজন হয়, এবার ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে রাখবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। শুধুমাত্র বিজনেসের ইনফরমেশন না, কাজের তথ্যও দিব, যে কম্বোডিয়াতে কোথায় কোথায় কাজ করা যায়, কী কী কাজ করা যায় ভিডিও করে করে দেখিয়ে দিব। কোনটা সাপ্লাই কোম্পানি, কম্বোডিয়াতে কে বিপদে আছে, কে সফল অবস্থায় আছে, সব কিছু দেখিয়ে দিব। সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন, কোনো ভিডিও মিস করবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটিতে লাইক করে দিয়েছেন। অনেক বড় ভিডিও, অনেক ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। না বুঝে থাকলে আবার দেখা শুরু করুন প্রথম থেকে। আজকের মতো এখানেই শেষ।